আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জেএমএস স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক, অনেক শুভেচ্ছা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে ভর্তি হতে পেরেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যারা সিগ্রেট ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচে ভর্তির চেষ্টা করেছেন, অনলাইনে বারবার আবেদন করেছেন কিন্তু ভর্তি হতে পারেননি, আপনারা টেনশন করবেন না। আপনারা ৬৫তম ব্যাচে ভর্তির জন্য আবারও চেষ্টা করবেন। আশা করি আপনারা ভর্তি হতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা ফেসবুকের কমেন্ট সেকশনে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন। সকলের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়নি। কাজেই আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করেই আজকের এই ভিডিও টিউটোরিয়াল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, আমরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি কিন্তু এখনো কোনো এসএমএস পাইনি। যদিও আমাদের মোবাইল থেকে ভর্তি ফি কেটে নিয়েছে, অর্থাৎ ভর্তির জন্য টাকা কেটে নিয়েছে কিন্তু আমরা এখনো মোবাইলে এসএমএস পাইনি। এখন আমাদের ভর্তি কনফার্ম হবে কিনা? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে জি, আপনাদের মোবাইল থেকে যদি টাকা কেটে নিয়ে থাকে তাহলে নিশ্চিত ধরে রাখুন আপনাদের ভর্তি কনফার্ম হবে। কোনো টেনশন করবেন না। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন, আমরা ভর্তির জন্য অনলাইনে আবেদন করার পর আমাদের মোবাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ডের এসএমএস পেয়েছি। কিন্তু সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের প্রোফাইলে প্রবেশ করতে পারতেছি না। তো এই বিষয়টির সমাধান হচ্ছে, আপনারা যারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারতেছেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ইউজার নেমের পূর্বে টিসি দিবেন এবং আন্ডারস্কোর দিবেন। তারপর আপনাদের ইউজার নেমটি দিবেন এবং পাসওয়ার্ডটি দিবেন। তারপর লগইন করবেন। তাহলে আপনারা আপনাদের প্রোফাইলে প্রবেশ করতে পারবেন। আর যারা টিসি আন্ডারস্কোর দেওয়ার পরেও আপনাদের প্রোফাইলে প্রবেশ করতে পারতেছেন না, আপনাদের উদ্দেশ্যে বলছি, এখন সার্ভারের কাজ চলতেছে। কাজেই সার্ভারের কাজ যেহেতু চলমান রয়েছে, কিছুদিন পর আপনারা এমনিতেই প্রবেশ করতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তোবা কিছুদিন এরকম সমস্যা থাকবে, তারপর আবার ঠিক হয়ে যাবে। তাছাড়া অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা আমাদের ছবি ঠিকঠাক মতো আপলোড করেছি এবং আমাদের প্রোফাইলে যে ডকুমেন্টস গুলো আপলোড করতে হয় সেগুলো কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করেছি। কিন্তু এখন আমাদের ছবি দেখা যাচ্ছে না এবং আমাদের প্রোফাইলে আমাদের ডকুমেন্টস গুলো দেখা যাচ্ছে না। এখন আমাদের করণীয় কি? তো আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, আপনারা এডিট অপশনে গিয়ে আপনাদের ছবি আপলোড করুন এবং তথ্যগুলো সংশোধন করুন। তাছাড়া আপনাদের যে কাগজপত্রগুলো দেখাচ্ছে না সেগুলো আবার পুনরায় আপলোড করে দেন। কোনো সমস্যা নেই। এখন আপলোড করলেই হবে। কারণ আপনাদেরকে ফার্মেসি কাউন্সিল নতুন করে আবার কাগজপত্রগুলো আপলোড করার সুযোগ দিয়েছে। অনেকেই জানতে চেয়েছেন, আমরা যারা ভর্তির জন্য আবেদন করেছি, আমাদের প্রত্যেকেরই আইডিতে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। এখন আমাদের করণীয় কি? আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে, এখন আপনাদের কিছুই করতে হবে না। আপনাদের আইডি ভেরিফাইড হতে আরো কমপক্ষে ১ থেকে ১.৫ মাস সময় লাগবে। আপনাদের আইডি ভেরিফাইড হবে, তারপর চূড়ান্ত অনুমোদন হবে, অর্থাৎ অ্যাপ্রুভ লেখা আসবে। আপনাদের যে যেখানে এখন আন্ডার প্রসেসিং দেখতে পাচ্ছেন সেখানে ভেরিফাইড হবে, তারপর এই অংশটুকু সবুজ হয়ে যাবে, অর্থাৎ অ্যাপ্রুভ হবে। তারপর আপনাদের চূড়ান্ত অনুমোদনের এসএমএস পাঠানো হবে। তারপরেই আপনাদের ভর্তি শতভাগ নিশ্চিত হবে। এখন আপনাদের কাগজপত্রগুলো অনলাইনে যাচাই বাছাই করা হবে এবং দেখা হবে আপনাদের প্রোফাইল ঠিকঠাক আছে কিনা। যদি আপনাদের প্রোফাইল ঠিকঠাক থাকে এবং কাগজপত্রগুলো ঠিকঠাক থাকে, তাহলেই কেবলমাত্র আপনাদের ভর্তি চূড়ান্তভাবে অনুমোদন করা হবে এবং আপনাকে এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে। আপনারা কোনো টেনশন করবেন না। ইনশাআল্লাহ প্রায় সবার আবেদনই অ্যাপ্রুভ করা হবে। এছাড়া অনেকে জানতে চেয়েছেন, আমরা যারা ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছি এবং আমরা যারা এসএমএস পেয়েছি, এখন আমাদের করণীয় কি? কোনো কাগজপত্র নিয়ে ফার্মেসি কাউন্সিলের জেলায় যে অফিসগুলো রয়েছে, অর্থাৎ প্রতিটি জেলায় যে শাখা অফিস রয়েছে সেখানে কাগজপত্র জমা দিতে হবে কিনা, অর্থাৎ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতিতে কাগজপত্র জমা দিতে হবে কিনা। আপনাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে না, এখন আপনাদের কোনো কাগজপত্র জমা দিতে হবে না। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যখন আপনাদের ভর্তি চূড়ান্তভাবে অনুমোদন করবে, তখন আপনাদেরকে একটি এনরোলমেন্ট কার্ড দেওয়া হবে, অর্থাৎ আপনাদের প্রোফাইলে একটি এনরোলমেন্ট কার্ড পাঠানো হবে। সেই এনরোলমেন্ট কার্ডটি ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে যাবেন ওই সমিতিতে, অর্থাৎ বিসিডিএস এ নিয়ে যাবেন। তখন ওই বিসিডিএস এ এই কাগজটি জমা দিবেন। এখন আপাতত কোনো কাগজপত্র নিয়ে বিসিডিএস এ যাওয়ার প্রয়োজন নেই।
তাছাড়া অনেকে প্রশ্ন করেছেন, আমাদের মোবাইলে একটি এসএমএস এসেছে। সেই এসএমএসটি হচ্ছে, সম্মানিত আবেদনকারী, কারিগরি ত্রুটির কারণে আপনার আপলোডকৃত নথিপত্রসমূহ সিস্টেমে সংরক্ষিত হয়নি। অনুগ্রহ করে আপনার প্রোফাইলে লগইন করে আগামী ৭২ ঘন্টার মধ্যে সকল প্রয়োজনীয় নথিপত্র পুনরায় আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। অর্থাৎ আপনাদের অনেককেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এই এসএমএসটি পাঠানো হয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন হচ্ছে, এখন আমরা কি করব? অর্থাৎ আমাদের করণীয় কি? তো আপনাদের করণীয় হচ্ছে, আপনাদের যাদের প্রোফাইলে কাগজপত্র নেই, ডকুমেন্টস গুলো আপলোড করা নেই, আপনাদের প্রোফাইলটি এডিট করবেন। এডিট করে ১ম এ আপনার ছবি আপলোড করবেন। তারপর আপনাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেগুলো আপলোড করে দিবেন, কোনো সমস্যা নেই। আর যাদের প্রোফাইল ঠিক আছে, অর্থাৎ আপনাদের যাদের প্রোফাইলে ছবি আছে এবং সকল কাগজপত্র অ্যাটাচমেন্ট করা আছে, আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনাদের প্রোফাইল যেভাবে রয়েছে ঠিক সেভাবেই রেখে দেন। কোনো সমস্যা নেই। পর্যায়ক্রমে আপনাদের সকলের আবেদন চূড়ান্তভাবে অনুমোদন করা হবে। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের ফাইনাল পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্ন আসবে। এই ১০০টি এমসিকিউ প্রশ্ন থেকে অবশ্যই আপনাকে ৬০ মার্ক পেতে হবে। যদি আপনি ৬০ মার্ক পান তাহলে আপনি পাস বলে বিবেচিত হবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি কথা না বললেই নয়। আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হবেন, তারা কিন্তু মেক্সিমামই বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কেউ সরকারি জব করেন, কেউ বেসরকারি জব করেন, কেউ ফার্মেসিতে ব্যবসা করেন বা কেউ ফার্মেসিতে কাজ করেন। তো আপনারা কিন্তু সবাই ব্যস্ত। আপনাদের কিন্তু স্টাডি করার বা পড়াশোনা করার তেমন সময় থাকে না। সময় পাওয়া যায় না। তো কেউ রাত ১০ টার সময় তার কর্মস্থল থেকে বাসায় ফেরেন। আর ১০ টার পর বাসায় এসে পড়াশোনা করতে কিন্তু মন চায় না। কাজেই আপনারা যারা সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল পরীক্ষায় সহজেই পাস করতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা চাইলে আমাদের এই এমসিকিউ বইটি নিতে পারেন। আমাদের এই এমসিকিউ বইটি পড়ে বিগত সালগুলোতে ফাইনাল পরীক্ষায় কেউ ফেল করেনি। শতভাগ পাস করেছে। হাজার স্টুডেন্ট কিন্তু আমাদের এই ফাইনাল সাজেশন বইটি নিয়ে উপকৃত হয়েছে। আর আপনারা যারা আমাদের কাছ থেকে এই ফাইনাল সাজেশন বইটি নিবেন, আপনাদেরকে ফাইনাল পরীক্ষার ঠিক ১০ দিন পূর্বে আরো ৩০০ প্রশ্নের একটি শর্ট শিট ফ্রিতে দিব। যাতে করে আপনারা সহজে ফাইনাল পরীক্ষায় পাস করেন। কেউ যাতে ফেল না করেন, তাদের জন্যই এই ব্যবস্থা। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্সের সিলেবাসের মধ্যে ৭টি মডিউল থাকবে। এই ৭টি মডিউলের অধীনে ২৫টি সেশন থাকবে। এই ২৫টি সেশনের মধ্য থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমাদের এই বইটিতে ৭টি মডিউলের অধীনে ২৫টি সেশন রয়েছে। তো ২৫টি সেশনের মোস্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। এই ২৫টি সেশনের গুরুত্বপূর্ণ ব্রিফ কোয়েশ্চেন উত্তর সহ দেওয়া আছে। তাছাড়া এই ২৫টি সেশনের A to Z এমসিকিউ প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে। তাছাড়া বিগত সালের প্রশ্ন কিন্তু আমাদের এই বইটিতে দেওয়া আছে উত্তর সহ। তাছাড়া আমাদের এই বইটিতে ৭টি মডেল টেস্ট দেওয়া আছে এবং পেছনে উত্তরপত্র সংযোজন করা হয়েছে। কাজেই সহজে পাস করার জন্য আমাদের এই ফাইনাল সাজেশন বইটির কোনো বিকল্প নেই। কাজেই এখন থেকে আপনারা এই বইটি নিয়ে পড়াশোনা শুরু করুন। ইনশাআল্লাহ আপনারা ফাইনাল পরীক্ষায় শতভাগ পাস করবেন। সি গ্রেড ফার্মাসিস্ট কোর্স ৬৪তম ব্যাচের ফাইনাল সাজেশন বইটির জন্য যোগাযোগ করুন এই নাম্বারে 01718066295। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।